হ্যাঁ তুই ওই যে ওই গতকালকে তুই ওই তাণ্ডব দেখছো? তাণ্ডব? সাকিব খানের সিনেমা তাণ্ডব? ওরে বেটা না, সাকিব খানের না, ওই মসজিদের পিছনে আমাকে মাঠ আছে, ওখানে পোলাপানে তাণ্ডব বাজাইলি। এই তাণ্ডবের মধ্যে ইমাম সাহেব গেছে বিচার করতে, এটা কোনো কথা? ইমাম সাহেবের এখানে যাওয়ার খাটে এই তাণ্ডবের মধ্যে, ওখানে কিন্তু এই শব্দ শিয়ালে ওই তুফানের। তুফান? সাকিব খানের তুফান? না, সাকিব খানের তুফান না, ওই তুফান শহীদের। এই তুফান শহীদের সমস্ত দোষ আনলে, আর তার যে আরে ইমাম সাহেব কি দিয়ে কি বিচার করলে, পুরো বিচারটাই বরবাদ হয়ে গেলে। আরে মুরব্বী, আপনি তো সাকিব খানের সিনেমা তেমন বাইরে পারলেন না। সাকিব খান সিনেমা মানে ওই বরবাদ। ওরে বেটা না, আমি ও কথা কই যাই, এই বিচারটারই নষ্ট করছি ইমাম সাহেব। আর ওই হুজুর খালি ঘুষ 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 করে চিল্লায়। হ্যাঁ, আমরা যারা সরকারি চাকরি করি এগরে এই বিষয়টারে অন্য ভাইলে বলা যায় না যে আউট ইনকাম। আউট ইনকাম কি হুজুর করে না? কোথায় আউট ইনকাম করতে যায়? কোথায় বোঝো না? এই যে ইমাম সাহেব মিলাদ পড়াইতে যাইয়া হাদিয়া নাই, এটা কি? আদি এত মানুষ খুশি হয়ে দেয়। আমার করতে ঘুষটা দেয়, ওটা কি মানুষ বেজার হয়ে দেয়? যেমন একটা মানুষ কাঁদতে কাঁদতে ঘুষ দিচ্ছে, ওটা তো খুশি হয়ে দেয় বাবু, ওটারও তো হাদিয়া কোয়া যায়। শোনো, এই হুজুর নেই হাদিয়া, আমরাও নেই হাদিয়া, কিন্তু কি আমরা একটু নেই গাদিয়া। ও কাকু, এই আপনি মসজিদের মধ্যে হালাই এত কথা কন, আপনি জানেন না মসজিদের মধ্যে কথা কওয়া নিষেধ, আর খুতবার মধ্যে কথা কওয়া তো হারাম। তা তুই কথা কইলি কে? এবার ডাক্তার তুই কথা কইলি কিসের দিন? তুই একটা মুরব্বী মানে তুই মস্ত রাখ না, আর তুই যে আমার লগে কথাটা কইলি, এটাও তো তুই হারাম কাজ করলি। নিজের হারামটা তুই বোঝো না। না, আসলে আমাকে বাঙালিরা নিজের হারামটা বোঝে, আর একজনের হারাম লইয়া এরা টানাটানি করে।